আপনারা দেখবেন অনেক সময় আমাদের দেশের অনেক গবেষক এই কথা বলেন যে আমাদের আদিপুরুষ হিন্দু ছিল, হিন্দুদের থেকে আমরা কি হয়েছি, কনভার্ট হইয়া মুসলমান হয়েছি। বিশেষ করে ইসকনের দর্শনে যারা চিন্তা ভাবনা যাদের আছে, হিন্দুদের মধ্যে, হিন্দু ভাইরা খুব খেয়াল করে শুনবেন, হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে যাদেরকে ইসকন বলা হয়। ইসকন এই সংগঠনটা মূলত হিন্দু ধর্মের জন্য ক্ষতিকর একটা সংগঠন, হিন্দুদের জন্য এরা কল্যাণকামী নয়। পুরা ইসকনের ইতিহাস যদি কোনো সত্যিকার অর্থের হিন্দু ভাই যদি পর্যালোচনা করে, তাদের কার্যক্রমকে যদি তারা চিন্তা ভাবনা করে, হিন্দু ধর্মের যে মূল স্পিরিট, হিন্দু ধর্মের যে মূল শক্তি, এটা থেকে পুরা হিন্দু সমাজকে কনভার্ট করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে, যেখানে হিন্দুরা এক একজন এক একটা দেবী দেবতার পূজা করে, এক একজন এক একটা দেবী দেবতার উপাসনা করে। সেক্ষেত্রে হিন্দুদেরকে কনভার্ট করে একদিকে নিয়ে যাওয়ার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে। যদিও সাধারণ হিন্দুরা ইসকনকে পছন্দ করেন, আপনারা যদি গবেষণা করেন তাহলে দেখবেন যে ইসকন হিন্দু ধর্মের জন্য সহযোগী না, হিন্দু ধর্মের জন্য সাহায্যকারী না। এরা মূল সনাতন ধর্মে যেটা বলতে হিন্দুরা যেটা বুঝায়, হিন্দু ধর্মের যেই আসল স্পিরিট যেটা বুঝায়, সেখান থেকে তাদেরকে কনভার্ট করার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে। এজন্য আপনারা দেখবেন হিন্দু ধর্মের যারা গুরু আছে, হিন্দু ধর্মের যারা লিডার আছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছেন, তারা অনেকেই এই ইসকনের বিরোধিতা করেন। ইসকনের বিরোধিতা শুধু আমরা মুসলমানরা করি তা না, ইসকনের বিরোধিতা যদিও শুধুমাত্র ওলামায়ে কেরাম করে তা না, ইসকনের বিরোধিতা শুধু মুফতি সাহেবরা করে তা না, ইসকনের বিরোধিতা যে শুধুমাত্র মুসলমান করে তা না, ইসকনের বিরোধিতা বহু হিন্দু পণ্ডিতরা করেন, বহু হিন্দু যারা হিন্দু সমাজকে নেতৃত্ব দেন, তাদের অনেকেই ইসকনের বিরোধিতা করেন। আপনারা ইউটিউবে গেলে, বিভিন্ন পত্রিকা গেলে আপনারা সেই খবর পাওয়া যাবেন। বিশেষ করে ইসকনের যারা চিন্তাধারা লালন করে, এবং আমাদের বাংলাদেশের অনেক গবেষকরাও বলে থাকেন, আমাদের মুসলমান যারা বাংলাদেশে বসবাস করে, ভারত উপমহাদেশে মুসলমানরা যারা বসবাস করে, অনেকেই মনে করে আমাদের গোড়া হিন্দুদের থেকে আসছে। অনেকে তো এই পর্যন্ত দাবি করে মুসলমানদের ডিএনএ পরীক্ষা করলে শেষ পর্যন্ত হিন্দুদের সাথে যাইয়া মিলিত হবে, কারণ এই উপমহাদেশে হিন্দু দিয়ে শুরু হয়েছে। আমরা বলি ইতিহাস তোমরা জানো না, ইতিহাস অধ্যয়ন করে দেখো। এই ভারত উপমহাদেশের নয়, শুধুমাত্র সারা পৃথিবীর ইতিহাস তাওহীদবাদীদের দিয়ে শুরু হয়েছে, মুসলমানদের দিয়ে শুরু হয়েছে। তোমরা হয়তো 2-3 প্রজন্মের ডিএনএ টেস্টের কথা বলবা, আমরা বলি তোমরা তোমাদের দাদাকে বাদ দিয়ে, পরদাদাকে বাদ দিয়ে এরপরে তোমরা ডিএনএ টেস্ট করা শুরু করো। দেখবা যখন ডিএনএ টেস্ট করবা, পুরা ভারতবর্ষের যত মানুষ আছে, যাদের ইতিহাস, ভারতবর্ষের যত মানুষ আছে, তাদের ডিএনএ গিয়ে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হবে। যিনি মুসলমান ছিলেন, যিনি তাওহীদের সাথে তাওহীদের শিক্ষা নিয়ে আসছেন, যিনি তার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন, তিনি হিন্দু ছিলেন না, তিনি মূর্তি পূজা করতেন না, তিনি সরস্বতীর পূজা করতেন না, তিনি কৃষ্ণের পূজা করতেন না, তিনি রামের পূজা করতেন না, তিনি গণেশের পূজা করতেন না, তিনি কালীর পূজা করতেন না। আরো যারা আছে যে দেব দেবতার চিন্তা চেতনা হিন্দু ভাইরা লালন করে, তাদের কারো পূজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন না। অতএব আমরা যারা বলো যে, আমরা বলতে পারি যারা বলো উপমহাদেশের ইতিহাস হিন্দুদের থেকে শুরু হয়েছে, উপমহাদেশের ইতিহাস হিন্দুদের কাছে গিয়ে শেষ হবে, আমরা বলি তোমরা ইতিহাসকে অর্ধেক অধ্যয়ন করেছ, পূর্ণ ইতিহাস অধ্যয়ন করো নাই। তোমাদের যেখানে শেষ ইতিহাস অধ্যয়ন করা, সেখান থেকে তোমরা আরেকটু সামনে চলে যাও, তাহলে দেখবা হিন্দুদের দিয়ে শুরু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস মুসলমানদের দিয়ে শুরু হয়েছে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا ما وسعه إلا اتباعي أو كما قال عليه الصلاة والسلام صدقت صدقا يا رب العالمين وبلغنا رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहज़ा है मोमिन की नई शान नई अन हर लहज़ा है मोमिन की नई शान नई अन किरदार में गुफ्तार में अल्लाह का है बुरहन हम साया जिब्रील आमीन बंदा ये खाकी हम साया जिब्रील आमीन बंदा ये खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शन ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान আজকের মাহফিলের সর্দজন সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা উস্তাদ মুহতারাম আছেন স্টেজে আসবেন হয়তো আল্লামা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আল্লাহ পাক হযরতকে সুস্থতার সাথে বরকতময় নেক হায়াত দান করেন বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মুরব্বিয়ানে আযম ওয়াজিবুল ইহতিরাম কাবিলে সদ ইহতিরাম উলামায়ে কেরাম পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে যিনি দয়া মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের এই বাগানে দ্বীনের এই মজলিসে আসবার আমাদের উস্তাদে মুহতারাম আসছেন দ্বীনের এই মজলিসে এই বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে 15156 নম্বর হাদিস হিসাবে এবং ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি তার মুসান্নাফের মধ্যে 26942 নম্বর হাদিস হিসাবে বর্ণনা করেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াত এবং এই হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আসলে ওস্তাদদের সামনে কথা বলা আমাদের জন্য দুঃসাহসিকতার মতোই আবার একটা সাহস থাকে শক্তি থাকে যে যদি কোনো ভুল হয়ে যায় স্বাভাবিকভাবে বলতে হবে ভুল হয়ে গেলে ওস্তাদরা সাথে আছেন ভুল শুধরাইয়া দিবেন ধরে দিবেন এটার একটা সাহস থাকে শক্তি থাকে আমরা আমাদের ওস্তাদদেরকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত মনে করি অত্র অঞ্চলের মানুষ অনেক সৌভাগ্য অনেক ভাগ্যবান যে এই অঞ্চলের মধ্যে সরসাদি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় উলামায়ে কেরামের মাজমা সমাবেশ করে দিয়েছেন যাদেরকে অন্য অন্য অঞ্চলের তুলনায় অন্য অন্য জায়গার তুলনায় যেখানে আলেম পাওয়া যাওয়াই কঠিন সেখানে আমাদের খুশনসিব সৌভাগ্য যে আমাদের মুরব্বীরা যে মেহনত করে গেছেন আমাদের মাদ্রাসা সরস্বতী মাদ্রাসার উসিলা করে বহু বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন সকাল বিকাল আমাদের দেখা হয় কাছে থাকে হয় প্রতিদিন দেখি এই জন্য হয়তো আমরা অনেক সময় মূল্যায়ন করতে পারি না কিন্তু আসলে এটা আমাদের জন্য আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত অনেক বড় ইহসান
আল্লাহ পাক আমাদের ওস্তাদদেরকে সুস্থতার সাথে বরকতময় দীর্ঘ নেক হায়াত দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, আলমে আরওয়াহের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সমাবেশ, দুইটা প্রতিশ্রুতি আমাদের থেকে নিয়েছেন। একটা প্রতিশ্রুতি হলো সমস্ত মানুষদের থেকে নিয়েছেন, আর একটা প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মানুষদের থেকে নিয়েছেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কোরআনে কারীমের মধ্যে বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একসাথ করে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। এটা স্বীকৃতি দিয়ে এরপরে আমরা দুনিয়াতে এসেছি। এটা আমাদের দুর্ভাগ্য, দুনিয়াতে আসবার পরে কেউ তার প্রতিশ্রুতির উপরে অটল আছে, আর কেউ তার প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন। আরেকটা প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যক্তিদেরকে থেকে নিয়েছেন, যাদেরকে আমরা নবী এবং রাসূল হিসাবে জানি, যাদেরকে আমরা নবী এবং রাসূল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাদের সবাইকে একসাথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রতিশ্রুতি নিয়েছেন। সেই প্রতিশ্রুতিটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব, কাউকে আমি তাওরাত দান করব, কাউকে আমি জবুর দান করব, কাউকে আমি ইনজিল দান করব, কাউকে ছোট ছোট কিতাব সহিফা দান করব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা নাজিল হয়েছিল। তো তোমাদেরকে যখন আমি হিকমত দান করব, যখন তোমাদেরকে আমি কিতাব দান করব, দান করবার পরে সুম্মা জাআকুম রাসূলুন, আমার শেষ রাসূল যখন দুনিয়াতে আসবে, আমার শেষ রাসূল, আমার শেষ নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। তিনি যখন দুনিয়াতে আসবে, কিসের হিসাবে আসবে? মুসাদ্দিকুন, তোমাদেরকে আমি যেই কিতাব দিয়েছি, তোমাদের কাছে আমি যে হুকুম আহকাম দিয়েছি, সেই হুকুম আহকামের সত্যায়নকারী হিসাবে, সেই হুকুম আহকামের তাসদিককারী হিসাবে যখন আসবে, আসবার পরে তোমাদের জন্য দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে বলছেন, তোমরা যদি তখন দুনিয়াতে জীবিত থাকো, তোমরা যদি দুনিয়াতে তখন থাকো, তাহলে তোমাদের দুইটা কাজ। একটা কাজ হইল লাতুমিনুন্না বিহি, তোমরা আমার নবী, শেষ নবীর উপরে ঈমান আনবা, শেষ নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে বিশ্বাস করবা। এবং দ্বিতীয় কাজ হইল লাতানসুরুন্না, তাকে অবশ্যই তোমরা সাহায্য করবা, যা যা সাহায্য সহযোগিতা দরকার এই সাহায্য সহযোগিতা তোমরা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাটা সমস্ত নবীদের থেকে, যেই নবীরা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবী 1,24,000 অথবা বেশ কম যত নবী আসছেন, তাদের সবাই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওয়াদা নিয়েছেন। কয়টা ওয়াদা নিয়েছেন? দুইটা। এক নম্বর হইল, আমার নবী, শেষ নবী যখন আসবে, আর তোমরা যদি জীবিত থাকো, তাহলে তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবা, তাকে নবী হিসাবে তোমরা বিশ্বাস করবা, রাসূল হিসাবে তোমরা বিশ্বাস করবা। 2 নম্বর হইল, তোমরা তাকে সহযোগিতা করবা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আআকরারতুম, আমি যেই ওয়াদার কথা তোমাদেরকে বলেছি, যে দুইটা কথা বলছে, এটা কি তোমরা স্বীকার করো কিনা? সমস্ত নবী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমস্ত নবী তখন এটা স্বীকার করছেন, হ্যাঁ আমরা স্বীকার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম।
আমিও তোমাদের সাথে কি থাকলাম? সাক্ষী থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করবার পরে যখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করবার পরে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকবার জন্য অনুমতি দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে মনে চায় সেখানেই তোমরা থাকো, যেখানে যা মনে চায় তা তোমরা খেতে পারো, যেখানে মনে চায় সেখানে তোমরা যেতে পারো। তবে সুনির্দিষ্ট একটা সীমানার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে সীমানা, ওই সীমানা পর্যন্ত তোমরা অতিক্রম করবা না। এরপরের ইতিহাস আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় আমাদেরকে আমাদের আদি মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, তাদের মাধ্যমে আমরাও ধারাবাহিকভাবে দুনিয়াতে আসা শুরু করছি। দুনিয়াতে আসা কি করছি? শুরু করছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসছেন, তিনি কোথায় অবতরণ করছেন? দুনিয়াতে আসবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যে অবতরণ করছেন, তিনি কোথায় আসছেন? এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত, বিভিন্ন কথা পাওয়া যায়। আল্লামা কাসেম ফেরেশতা রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখে ফেরেশতার মধ্যে উল্লেখ করেছেন, আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাটা অবতরণ করছে, ভারত উপমহাদেশ বলতে যেটা বোঝায়, বেশিরভাগ ঐতিহাসিকদের মত হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতে অবতরণ করছেন। ভারতে কি করছেন? অবতরণ করছেন। অবতরণ করবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যমে ধীরে ধীরে মানুষদের বসবাস শুরু হয়েছে। নারী পুরুষ আস্তে 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 এভাবে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আপনারা দেখবেন অনেক সময় আমাদের দেশের অনেক গবেষক এই কথা বলেন যে আমাদের আদি পুরুষ হিন্দু ছিল, হিন্দুদের থেকে আমরা কি হয়েছি? কনভার্ট হইয়া মুসলমান হয়েছি। বিশেষ করে ইসকনের দর্শনে যারা চিন্তা ভাবনা যাদের আছে, হিন্দুদের মধ্যে, হিন্দু ভাইরা খুব খেয়াল করে শুনবেন, হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে যাদেরকে ইসকন বলা হয়। ইসকন এই সংগঠনটা মূলত হিন্দু ধর্মের জন্য ক্ষতিকর একটা সংগঠন। হিন্দুদের জন্য এরা কল্যাণকামী নয়। পুরা ইসকনের ইতিহাস যদি কোনো সত্যিকার অর্থের হিন্দু ভাই যদি পর্যালোচনা করে, তাদের কার্যক্রমকে যদি তারা চিন্তা ভাবনা করে, হিন্দু ধর্মের যে মূল স্পিরিট, হিন্দু ধর্মের যে মূল শক্তি, এটা থেকে পুরা হিন্দু সমাজকে কনভার্ট করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে, যেখানে হিন্দুরা এক একজন এক একটা দেবী দেবতার পূজা করে, এক একজন এক একটা দেবী দেবতার উপাসনা করে। সেক্ষেত্রে হিন্দুদেরকে কনভার্ট করে একদিকে নিয়ে যাওয়ার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে। যদিও সাধারণ হিন্দুরা ইসকনকে পছন্দ করেন, আপনারা যদি গবেষণা করেন তাহলে দেখবেন যে ইসকন হিন্দু ধর্মের জন্য সহযোগী না, হিন্দু ধর্মের জন্য সাহায্যকারী না। এরা মূল সনাতন ধর্মে যেটা বলতে হিন্দুরা যেটা বুঝায়, হিন্দু ধর্মের যেই আসল স্পিরিট যেটা বুঝায়, সেখান থেকে তাদেরকে কনভার্ট করার জন্য ইসকনের আবির্ভাব হয়েছে। এজন্য আপনারা দেখবেন হিন্দু ধর্মের যারা গুরু আছে, হিন্দু ধর্মের যারা লিডার আছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছেন, তারা অনেকেই এই ইসকনের বিরোধিতা করেন। ইসকনের বিরোধিতা শুধু আমরা মুসলমানরা করি তা না, ইসকনের বিরোধিতা যদিও শুধুমাত্র ওলামায়ে কেরাম করে তা না, ইসকনের বিরোধিতা শুধু মুফতি সাহেবরা করে তা না, ইসকনের বিরোধিতা যে শুধুমাত্র মুসলমান করে তা না, ইসকনের বিরোধিতা বহু হিন্দু পণ্ডিতরা করেন। বহু হিন্দু যারা হিন্দু সমাজকে নেতৃত্ব দেন, তাদের অনেকেই ইসকনের বিরোধিতা করেন। আপনারা ইউটিউবে গেলে, বিভিন্ন পত্রিকায় গেলে আপনারা সেই খবর পাওয়া যাবেন। বিশেষ করে ইসকনের যারা চিন্তাধারা লালন করে, এবং আমাদের বাংলাদেশের অনেক গবেষকরাও বলে থাকেন, আমাদের মুসলমান যারা বাংলাদেশে বসবাস করে, ভারত উপমহাদেশে মুসলমানরা যারা বসবাস করে, অনেকেই মনে করে আমাদের গোড়া হিন্দুদের থেকে আসছে। অনেকে তো এই পর্যন্ত দাবি করে মুসলমানদের ডিএনএ পরীক্ষা করলে শেষ পর্যন্ত হিন্দুদের সাথে যাইয়া মিলিত হবে, কারণ এই উপমহাদেশে হিন্দু দিয়ে শুরু হয়েছে। আমরা বলি ইতিহাস তোমরা জানো না, ইতিহাস অধ্যয়ন করে দেখো। এই ভারত উপমহাদেশের নয়, শুধুমাত্র সারা পৃথিবীর ইতিহাস
তাওহীদবাদীদের দিয়ে শুরু হয়েছে, মুসলমানদের দিয়ে শুরু হয়েছে। তোমরা হয়তো 2-3 প্রজন্মের ডিএনএ টেস্টের কথা বলবা, আমরা বলি তোমরা তোমাদের দাদাকে বাদ দিয়ে, পরদাদাকে বাদ দিয়ে এরপরে তোমরা ডিএনএ টেস্ট করা শুরু করো। দেখবা যখন ডিএনএ টেস্ট করবা, পুরা ভারতবর্ষের যত মানুষ আছে, যাদের ইতিহাস ভারতবর্ষের যত মানুষ আছে, তাদের ডিএনএ গিয়ে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হবে। যিনি মুসলমান ছিলেন, যিনি তাওহীদের সাথে তাওহীদের শিক্ষা নিয়ে আসছেন, যিনি তার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন, তিনি হিন্দু ছিলেন না, তিনি মূর্তি পূজা করতেন না, তিনি সরস্বতীর পূজা করতেন না, তিনি কৃষ্ণের পূজা করতেন না, তিনি রামের পূজা করতেন না, তিনি গণেশের পূজা করতেন না, তিনি কালীর পূজা করতেন না। আরো যারা আছে যে দেব দেবতার চিন্তা চেতনা হিন্দু ভাইরা লালন করে, তাদের কারো পূজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন না। অতএব আমরা যারা বলো যে আমরা বলতে পারি, যারা বলো উপমহাদেশের ইতিহাস হিন্দুদের থেকে শুরু হয়েছে, উপমহাদেশের ইতিহাস হিন্দুদের গিয়ে কাছে গিয়ে শেষ হবে, আমরা বলি তোমরা ইতিহাসকে অর্ধেক অধ্যয়ন করেছ, পূর্ণ ইতিহাস অধ্যয়ন করো নাই। তোমাদের যেখানে শেষ ইতিহাস অধ্যয়ন করা, সেখান থেকে তোমরা আরেকটু সামনে চলে যাও, তাহলে দেখবা হিন্দুদের দিয়ে শুরু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস মুসলমানদের দিয়ে শুরু হয়েছে। সারা পৃথিবীর ইতিহাস কাদেরকে দিয়ে শুরু হয়েছে? মুসলমানদেরকে দিয়ে শুরু হয়েছে। এখন প্রশ্ন হইল, মুসলমানদেরকে দিয়ে যদি শুরু হয়ে থাকে, তাহলে এতগুলা ধর্ম পৃথিবীতে আসছে কোথায় থেকে? প্রশ্ন জাগে না? আপনারা বুঝতেছেন আমার কথা? এখন প্রশ্ন জাগে, এতগুলা ধর্ম পৃথিবীতে আসলো কোথায় থেকে? 2016 সালে একটা জরিপ হয়েছিল। জরিপ করবার পরে তারা রিপোর্ট দিয়েছে, সারা পৃথিবীর মধ্যে 2016 সালের রিপোর্ট অনুযায়ী 4200 অথবা 4300 ধর্মের অস্তিত্ব আছে। কয়টা ধর্ম? 4200 অথবা 4300টা ধর্ম। আমি আপনি কয়টা ধর্মের নাম জানি? আমি বেশির থেকে বেশি হিন্দু ধর্মের নাম আমার জানা আছে, খ্রিস্টান ধর্মের নাম জানা আছে, বৌদ্ধ ধর্মের সাথে আমার পরিচয় আছে। এর চেয়ে বেশি ধর্মের সাথে আমার সম্পৃক্ততা নাই, জানা নাই, জানি না। কিন্তু সারা পৃথিবীর মধ্যে গবেষকরা গবেষণা করছেন 4200 অথবা 4300টা ধর্ম আছে। চীনের মানুষদেরকে দেখবেন, তারা শান্ত ধর্মের অনুসারে। অনেক দেশে বৌদ্ধরা বসবাস করে, অনেক দেশে অনেক ধর্মের অনুসরণ আছে, অনুসরণ করে মানুষ, সেটা আমরা জানি না। এই 4200 অথবা 4300টা ধর্ম কিভাবে পৃথিবীতে আসছে, এটার ইতিহাস যখন জানবেন, তখন আসলে বোঝা যাবে আসল সঠিক ধর্মের অনুসারী কারা, সঠিক ধর্মের অনুসারী কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করছেন, প্রেরণ করবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা বিতু মিনহা জামিআ, হে আদম, এখানে ইহবিতু মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সবাইকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য জমার সিগা, বহু বচনের সিগা ব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন, আল্লাহ পাক বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদেরকে যে আমি দুনিয়াতে প্রেরণ করতেছি চিরস্থায়ী জিন্দেগির জন্য নয়, আবাদুল আবাদের জন্য নয়, যে তোমরা দুনিয়াতে যাবা আর ফিরে আসবা, এটা নয়। তোমাদের আসল বাড়ি, তোমাদের আসল ঠিকানা হইল জান্নাত। তোমরা জান্নাতেই থাকবা, জান্নাতে থাকবার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তবে তোমাদের একটা ভুলের কারণে আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিচ্ছি। এই বের করে দেওয়াটা চিরস্থায়ী জিন্দেগির জন্য না, তোমাদেরকে বের করে দিয়ে আমি তোমাদেরকে ভুলে যাব না। বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসতে থাকবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুকুম আহকাম আসতে থাকবে। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, যে ব্যক্তি আমার হুকুম মেনে চলবে, আমি যেভাবে বলি সেভাবে সে চলবে, আমি যা করতে বলি তা করবে, আমি যা করতে নিষেধ করি তা করবে না, এভাবে যে ব্যক্তি চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, সে আবার জান্নাতে ফিরে আসবে। সে আবার কোথায় ফিরে আসবে? জান্নাতে ফিরে আসবে। এভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুকুম আহকাম প্রেরণ করা শুরু করলেন। যতদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, তিনি ততদিন দুনিয়ার মধ্যে ছিলেন। তার সন্তানদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করছেন, আল্লাহ পাক যেভাবে চলতে বলছেন সেখানে সেভাবে চলবার কথা তাদেরকে বলে দিয়েছেন, যা করতে নিষেধ করছেন তাদেরকে তা শিখাইয়া দিয়েছেন। যখন তিনি চলে গেলেন, আল্লাহ পাক আরেকজন নবী, আরেকজনকে নবুয়তের দায়িত্ব দিলেন। চলে যাওয়ার পরে মাঝখানে যেই সময়টা, এই সময়টার মধ্যে শয়তান তাদেরকে ধোঁকা দিয়া
শয়তান তাদেরকে ভুল পথে নিয়ে বিভিন্ন দিকে তারা যাওয়া শুরু যখন করছে, হয়তো তাওহীদের শিক্ষা দিয়ে গেছে নবী, কিন্তু তাওহীদের শিক্ষা থেকে সরে গিয়ে তারা মূর্তির পূজা শুরু করছে। নবী হয়তো তাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছে, এক আল্লাহর ইবাদত করার কথা বলছেন, এক আল্লাহর ইবাদতের শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু নবী যখন তাদের থেকে চলে যায়, শয়তান তাদেরকে ধোঁকা দিয়া, শয়তান তাদেরকে পররচিত করে হেদায়েতের রাস্তা থেকে কাউকে হয়তো মূর্তি পূজক বানাইছে, কাউকে হয়তো তারকার পূজক বানাইছে, কাউকে হয়তো সূর্যের পূজক বানাইছে, কাউকে অগ্নি আগুনের পূজা করতে শিখাইছে। শিখানোর পরে এরপরে আরেকজন নবী যখন আসবার পরে ওই মানুষগুলোকে আবার বলা শুরু করছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল, আসো তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ রিজিকের মালিক সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ মৃত্যুর মালিক তার ইবাদত করো। যখন পরবর্তী নবী আইসা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করা শুরু করছে, পরবর্তী নবী আইসা যখন মানুষদেরকে আবার সিরাতে মুস্তাকিমে আসবার দাওয়াত দেওয়া শুরু করছে, এবার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? বুঝতেছেন কথা? নবী চলে যাওয়ার পরে মানুষগুলো যখন বিভ্রান্ত হয়ে যায়, শয়তানের ধোঁকায় যখন আরেকটা পথে চলা শুরু করে, শয়তানের ধোঁকায় যখন তারা মূর্তি পূজা শুরু করেছে, শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন অগ্নি পূজা শুরু করেছে, কেউ হয়তো তারকার পূজা শুরু করেছে, কেউ গরুর পূজা শুরু করেছে, কেউ সূর্যের পূজা শুরু করেছে, ওই মানুষগুলোকে আবার তাওহীদে নিয়ে আসার জন্য, ওই মানুষগুলোকে আবার দ্বীনের পথে নিয়ে আসার জন্য, ওই মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য আল্লাহ পাক যখন নবী প্রেরণ করছেন, নবী আয়েশা যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, এবার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? এক ভাগে বিভক্ত যে সমস্ত মানুষগুলো, ওই সমস্ত মানুষ এক প্রকার হলো ওই সমস্ত মানুষ যারা নবীর কথা শুনে, নবীর দাওয়াতের কথা শুনে তাদের ভুল পথ ছেড়ে দিয়ে নবীর কথা অনুযায়ী নতুন করে ঈমান এনে, নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে, নতুন করে আবার তাওহীদের পথে চলা শুরু করছে। এরা হলো এক দল। এরা হলো কি? প্রথম দল হলো যারা ওই সমস্ত ব্যক্তি যারা নবীর কথা বিশ্বাস করেছে, নবীর কথা যারা কি করেছে? বিশ্বাস করেছে, নবী যেভাবে দাওয়াত দিয়েছে সেভাবে ঈমান এনেছে, নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে। আরেক শ্রেণীর মানুষ যাদের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন, নবী আয়েশা যখন তাদেরকে বলছেন যে তোমরা তাওহীদের পথে আসো, নবী আয়েশা যখন তাদেরকে বলছেন তোমরা জান্নাতের পথে আসো, নবী আয়েশা যখন তাদেরকে বলছেন তোমাদের আদি বসত বাড়ি তো জান্নাত, জান্নাতে যাইতে হইলে তাওহীদের উপর থাকতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা যখন বলছে তখন তারা বলছে ওয়ামা ওয়াজাদনা আলাইহি আবাআনা, নবীকে বলছেন এটার উপরে তো আমরা আমাদের বাপদাদাকে পাইছি। তারা বলছে আমরা আমাদের বাপদাদাকে সূর্যের পূজা করতে দেখছি, আমরা আমাদের বাপদাদাকে মূর্তির পূজা করতে দেখছি, তুমি এসে কিভাবে আমাদেরকে আবার মূর্তির পূজা থেকে অন্যদিকে ডাকো? তুমি এসে কিভাবে আবার আমাদেরকে আমাদের বাপদাদা যা পূজা করতে বলছে, বাপ দাদাকে যেটা করতে দেখেছি সেখান থেকে আমাদেরকে অন্যদিকে কেন ডাকো? তারা তাদের বাপ দাদা যেটা বলছে এটার উপরে মজবুত হয়ে বসে গেছে। তাহলে মানুষ কয় ভাগে বিভক্ত হলো? দুই ভাগে। এক ভাগ হলো যারা দ্বীনের পথে ফিরে আসছে, এক ভাগ হলো যারা কি দ্বীনের পথে ফিরে আসছে, আরেক ভাগ হইল যারা দ্বীনের পথে ফিরে আসে নাই, শয়তান তাদেরকে যে ধোঁকা দিয়েছে, শয়তান তাদেরকে যেটা শিখাইছে ওইটার উপরে, তাদের বাপদাদার উপরে ওয়াজাদনা আলাইহি আবাআনা, এটার উপরে আমাদের বাপদাদাকে পেয়েছি, এটার উপরে বসে আছে। এখন মানুষ হলো দুই ভাগ, এক ভাগ হলো হেদায়েতের উপরে, আরেক ভাগ হইল হেদায়েতের বাইরে। আরেক ভাগ হইল কি? এবার যখন পরবর্তী নবী যিনি তাদেরকে আবার দ্বীনের পথে আসছেন, উনি যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে আবার যখন এরা গোমরাহ হওয়া শুরু করছে, তাদেরকে আবার হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ পাক আরেকজন নবী প্রেরণ করছেন। আরেকজন নবী প্রেরণ করবার পরে উনি যখন তার উম্মতকে আবার দ্বীনের পথে ডাকা শুরু করছেন, ওই যারা পরবর্তী নবী চলে যাওয়ার পরে বিভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তারাও আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে। বুঝতেছেন তো আপনারা? আগে ছিল দুই ভাগ, আগে ছিল কয় ভাগ? এখন পরবর্তী নবী আয়েশা যখন তাদেরকে আবার দ্বীনের পথে ডাকা শুরু করছেন, এবার ওই ভাগটা আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। কিছু মানুষ নবীর কথা অনুযায়ী বিশ্বাস করে, নবীর কথার উপরে ঈমান এনে তারা আবার তাওহীদের পথে আসছে।
তারা আবার রিসালাতের পথে আসছে, তারা আবার আল্লাহর ইবাদত করা শুরু করছে। আর কিছু মানুষ পূর্বের গ্রুপের মতন বলছে ওয়াজাদনা আলাইহি আবা আনা, আমাদের বাপদাদাকে তো আমরা এটা করতে দেখেছি, আমাদের বাপদাদাকে আমরা মূর্তি পূজা করতে দেখেছি, অতএব তোমার কথা আমরা বিশ্বাস করব না, আমরা আমাদের বাপদাদার আমলের উপরে আছি। তারা আবার তাদের আগের চিন্তাধারার উপর রয়ে গেছে। এবার মানুষগুলো কয় ভাগে বিভক্ত হলো? 3 ভাগ। কয় ভাগ? আগে বাতিল একটা দল আছে, আগে যারা আল্লাহ পাকের কোরআনকে পরিবর্তন করেছে। আল্লাহ পাক বলেন আমি তাদের কাছে যে বিধান দিয়েছি, ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আমি তাদেরকে যে বিধান দিয়েছি এই বিধানকে তারা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াজিহি, তারা আমার বিধানকে পরিবর্তন করে দিয়েছে। যেটাকে আমি জায়েজ দেখছি তাদের দুনিয়াবী স্বার্থের কারণে সেটাকে তারা নাজায়েজ বানাইছে, যেটাকে আমি নাজায়েজ হুকুম দিয়েছি দুনিয়াবী স্বার্থের কারণে সেটাকে তারা জায়েজ করে ফেলছে, যেটাকে আমি হারাম করছি সেটাকে তারা হালাল করছে, যেটাকে হালাল করছি তাদের দুনিয়াবী স্বার্থের জন্য তারা এটাকে হারাম, হারামটাকে হালাল করেছে। এইভাবে হইতে হইতে কখনো 2 ভাগ হয়েছে, পরবর্তীতে 3 ভাগ হয়েছে, এরপরে আরেকটা ভাগ হইতে হইতে পৃথিবীর ইতিহাসে 4200 অথবা 4300 ধর্মের আবির্ভাব হয়েছে। বুঝতেছেন আপনারা? 4200 অথবা 4300 ধর্মের আবির্ভাব এইভাবে হয়েছে। এবার কথা যদি বুঝে থাকেন বলেন তো, যারা নবীর শিক্ষা থেকে দূরে থেকে থেকে নবীর শিক্ষা থেকে দূরে থেকে থেকে ওয়াজাদনা আলাইহি আবা আনার স্লোগান দিয়ে, বাপদাদার স্লোগান দিয়ে যারা মূর্তি পূজার উপরে বসে আছে, বাপদাদার স্লোগান দিয়ে তারকার উপাসনার উপরে যারা বসে আছে, বাপদাদার স্লোগান দিয়ে যারা মূর্তি পূজার উপরে, অগ্নি পূজার উপরে, তারকা পূজার উপরে, সূর্যের পূজার উপরে যারা বসে আছে, এটা কি আল্লাহ পাকের নাজিলকৃত ধর্ম না মানুষ রচিত ধর্ম? বুঝতেছেন আপনারা? এই যে গ্রুপগুলা তৈরি হইতেছে, এই গ্রুপগুলো যেগুলা তৈরি হইতেছে এগুলো আল্লাহ পাকের ধর্ম না, আল্লাহ পাকের নাজিলকৃত পূর্ণ ধর্মের উপরে এরা চলে না। এরা নিজেদের মনের মতন কইরা, নিজেদের চিন্তার মতন, নিজেদের মতন করে তারা নিজেদের ধর্মকে তারা বানায় আনিছে, নিজেদের চিন্তা চেতনাকে তারা সাজায় আনিছে, নিজেদের মতন করে তারা চলবার জন্য চেষ্টা করতেছে। এবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা দুনিয়াতে আসতেছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদেরকে আমি যে জান্নাত থেকে প্রেরণ করেছি তোমাদের কাছে আমার হেদায়েত আসতে থাকবে, তোমাদের কাছে আমার হুকুম আহকাম আসতে থাকবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার হেদায়েত মানবে, যে আমার হুকুম মানবে তার ভয় নাই, চিন্তা নাই, সে আবার জান্নাতে যাবে। এবার বলেন তো, যারা নবীর শিক্ষার বাইরে গিয়ে এক প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল এভাবে হাজার হাজার ধর্মের মধ্যে বিভক্ত হয়ে গেছে, তারা কি আল্লাহর হুকুম অনুযায়ী হয়েছে না নিজেদের মতন করে হয়েছে? আল্লাহর মতন করে হয়েছে না নিজেদের মতন করে হয়েছে? নিজেদের মতন করে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিবেন, যারা আমার হুকুম মানবে, যারা আমার বিধান মানবে তারা জান্নাতে যাবে, যারা আমার হুকুম মানবে তারা জান্নাতে যাবে। এখান থেকে একটা আকীদা, বিশ্বাস খুব ভালোভাবে খেয়াল করবেন যে আমাদের বিশ্বাস হইল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে যাওয়ার জন্য যে শর্ত করেছেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল ইমানদার হওয়া। ইমান যদি কারো না থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। হিন্দু ধর্মের অনুসারী যারা আছে তারা তাদের মতন করে বিশ্বাস রাখতে পারে যে তারা তাদের মতন করে চললে স্বর্গে যাওয়ার তাদের সুযোগ আছে, এটা তাদের মতন করে তারা বিশ্বাস লালন করতে পারে। একজন বৌদ্ধ সেই এই বিশ্বাস লালন করতে পারে তার মতন করে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী চললে সে স্বর্গে যাবে। একজন খ্রিস্টান সে তার মতন করে বিশ্বাস লালন করতে পারে যে খ্রিস্ট ধর্ম অনুযায়ী চললে সে জান্নাতে যাবে। একজন ইহুদি সে নিজের মতন করে বিশ্বাস লালন করতে পারে যে ইহুদি ধর্ম অনুযায়ী চললে সে স্বর্গে যাবে। একটা সাকমা তার সংস্কৃতি অনুযায়ী চললে, তার সংস্কৃতি থেকে যে বিশ্বাস করতে পারে, তার চিন্তাধারা অনুযায়ী চললে সে স্বর্গে যাবে। অনুরূপভাবে পৃথিবীর মধ্যে 4200 অথবা 4300 ধর্মের যে অনুসারীরা আছে প্রত্যেকের ধর্ম অনুযায়ী সে বিশ্বাস করতে পারে আমি আমার ধর্ম অনুযায়ী চললে আমি স্বর্গে যাব। হিন্দু তার বিশ্বাস অনুযায়ী হিন্দু তার স্বর্গের বিশ্বাস রাখতে পারে, খ্রিস্টান তার বিশ্বাস অনুযায়ী খ্রিস্টান ধর্মে চললে, খ্রিস্টান ধর্ম অনুযায়ী চললে সে স্বর্গে যাবে এই বিশ্বাস রাখতে পারে। কিন্তু একজন মুসলমান এই বিশ্বাস রাখবার কোনো সুযোগ নাই। একজন মুসলমানের জন্য এই বিশ্বাস রাখবার কোনোভাবেই সুযোগ নাই যে হিন্দুরা স্বর্গে যাবে, এটা মুসলমানের বিশ্বাস হইতে পারে না। খ্রিস্টানরা স্বর্গে যাবে, এটা মুসলমানদের বিশ্বাস হইতে পারে না। ইহুদিরা স্বর্গে যাবে, এটা মুসলমানদের বিশ্বাস হইতে পারে না। এরপরে শান্ত ধর্মের অনুসারীরা জান্নাতে যাবে, এটা মুসলমানদের বিশ্বাস হইতে পারে না। অনেক সময় আমাদের সুশীল বুদ্ধিজীবীরা লেখেন যে যার ধর্ম অনুযায়ী চললে সে তো তার মতন
পালন করে স্বর্গে যাবে, কোন মুসলমান যদি এটা লেখে অথবা কোন মুসলমান যদি এই বিশ্বাস লালন করে, হিন্দুরাও জান্নাতে যাবে, ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, সাকমারাও জান্নাতে যাবে, মারমারাও জান্নাতে যাবে, সাঁওতালও জান্নাতে যাবে, শান্ত ধর্মের অনুসারী যারা তারাও জান্নাতে যাবে, শিখ ধর্মের অনুসারী যারা তারাও জান্নাতে যাবে, কাদিয়ানী ধর্মের অনুসারী যারা তারাও জান্নাতে যাবে, বাহাই ধর্মের অনুসারী যারা তারাও জান্নাতে যাবে। এমন চিন্তাধারা যদি কোনো মুসলমানের দিমাগের মধ্যে থাকে, কোনো মুসলমানদের বিশ্বাসের মধ্যে থাকে যে হিন্দুরা স্বর্গে যাবে, ইহুদিরা স্বর্গে যাবে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে এক সময় লেখা হয়েছিল, আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, সকল ধর্মের প্রতি মুসলমানদের বাচ্চাদেরকে শেখানো হয়েছিল শ্রদ্ধাবোধ থাকতে হবে। একটা হইলো আমরা মনে করি হিন্দুরা বাংলাদেশের নাগরিক, হিন্দু ভাইরা বাংলাদেশের নাগরিক, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে নিরাপদে বসবাস করা এটা তাদের অধিকার। কি বলেন? এটা তাদের অধিকার। অনুরূপভাবে খ্রিস্টানরা তাদের খ্রিস্ট ধর্মের সকল বিধিনিষেধ নিরাপত্তার সাথে পালন করে যাবতীয় নাগরিক অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করার অধিকার তারা রাখে। অধিকার রাখে না তারা? বাংলাদেশের নাগরিক হিসাবে হিন্দুরা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করার অধিকার রাখে। খ্রিস্টানরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে নিরাপদে বাংলাদেশে বসবাস করার অধিকার রাখে। কিন্তু কোন ব্যক্তি কোন মুসলমানদেরকে এই কথা শিখাইতে পারে না যে তুমি হিন্দু ধর্মকে স্বর্গীয় ধর্ম হিসাবে বিশ্বাস করো, হিন্দুরা জান্নাতে যাবে এটা তোমাকে বিশ্বাস করতে হবে, খ্রিস্টানরা জান্নাতে যাবে এটা তোমাকে বিশ্বাস করতে হবে, ইহুদিরা জান্নাতে যাবে এটা তোমাকে বিশ্বাস করতে হবে। এমন শিক্ষা সিলেবাস যদি তৈরি করা হয় আর মুসলমানদের সন্তানদেরকে যদি এই শিক্ষা সিলেবাস পড়তে বাধ্য করা হয়, যেমনকার পূর্বের সরকারগুলা করেছিল, পূর্বের সরকাররা এটা বাধ্য করেছিল যে তোমাদের এই বিশ্বাস লালন করতে হবে, তোমাদের এই চিন্তা চেতনা বাচ্চাদেরকে শিখাইতে হবে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ তোমাদেরকে শিখাইতে হবে। আমরা বলি এমন শিক্ষা সিলেবাস কোন মুসলমানদের সন্তানদের জন্য, কোন মুসলমান মেয়ের জন্য, কোন মুসলমান বাবা তার সন্তানকে এমন সিলেবাস শিক্ষা দেওয়ার জন্য, এমন সিলেবাস পড়ানোর জন্য, এমন সিলেবাস শিখার জন্য কোন মুসলমান তার সন্তানকে দিতে পারে না। কোন মুসলমান তার সন্তানকে কি দিতে পারে না। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হইল একমাত্র দিন হইল কোনটা, একমাত্র ধর্ম হইল কোনটা। একটু সামনের দিকে আসলে মানুষ দাঁড়ায় আছে, কষ্ট করে সামনের দিকে চলে আসেন। এই যে এখানে দিকে চলে আসেন, সামনে জায়গা আছে, সামনের দিকে আসেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আপনারা আলোচনা বুঝতেছেন তো? বুঝতেছেন সবাই? এবার বলেন একমাত্র ধর্ম কোনটা? আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, সেটা হলো আমরা অনেকে মনে করি ইসলাম শুরু হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা অনেকে মনে করে। আমাদের সিলেবাসের মধ্যে, আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে ইসলাম কবে থেকে শুরু হয়েছে, ইসলামের আবির্ভাবককে, এটা লিখতে গিয়ে অনেকে লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ইসলাম কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে? ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত এবং হুকুম আসতে থাকবে। ওই হেদায়েত আর হুকুম যে প্রত্যেক নবীর সময় আসতেছে, আপডেট হইতেছে, কখনো পরিবর্তন হইতেছে, কখনো সংযোজন বিয়োজন হইয়া সর্বশেষ আমার আপনার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে নাজিলকৃত 30 পারা কোরআনে কারীম এবং উনার যে হাদিসগুলো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ পাকের কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হলো ইসলামের সর্বশেষ রূপ, পূর্ণাঙ্গ রূপ। কিন্তু ইসলাম শুরু রাসূল করিম থেকে শুরু হয় নাই, ইসলাম শুরু মক্কা থেকে শুরু হয় নাই, ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাব করেন নাই। ইসলামের সূচনা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা,
ওই তখন থেকে যেটা শুরু হয়েছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেকে মনে করে তিনি ইহুদি ছিলেন, অনেকে মনে করেন তিনি নাসারা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা যারা মনে করো ইব্রাহিম ইহুদি ছিল, তোমরা যারা মনে করো ইব্রাহিম নাসারা ছিল, না না, আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, আমার ইব্রাহিম নাসারাও ছিল না। ইহুদি এবং নাসারা এটা তো আমার নাজিলকৃত ধর্ম না, আমার ইব্রাহিম মুসলমান ছিল। ইব্রাহিম কি ছিল? মুসলমান ছিল। তো যদি ইসলামের আবির্ভাব যদি আল্লাহর নবীর সময় থেকে শুরু হয়, আল্লাহর নবীর সময় থেকে যদি শুরু হয়ে থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান হয় কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিসকে আসতে বলছেন, বিলকিস রানী, শুনছেন না আপনারা ইতিহাস? কি হয়ে আসতে বলছেন? যে মুসলমান হয়ে আসো। কি হয়ে আসো? মুসলমান হয়ে আসো। তো ইসলাম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু হয়ে থাকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীকে মুসলমান হয়ে আসতে বলেন কেন? তার মানে যারা বলো ইসলাম নতুন একটা ধর্ম, ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে, তোমাদের এই গবেষণা সঠিক নয়। ইসলাম তো পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে পৃথিবীর মধ্যে মানব জাতির বসবাস শুরু হয়েছে, সেদিন থেকে ইসলাম শুরু হয়েছে। অনেকে বলেন সনাতন ধর্ম, সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, সবচেয়ে পুরাতন ধর্ম হলো হিন্দু ধর্ম। তোমাদের ইতিহাস, তোমাদের গবেষণা অসম্পূর্ণ, তোমরা ভালোভাবে গবেষণা করে দেখো নাই। পৃথিবীর ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে পৃথিবীর মধ্যে মানুষের বসবাস শুরু হয়েছে, যেদিন থেকে পৃথিবীর মধ্যে মানুষের উঠা বসা শুরু হয়েছে, যেদিন থেকে পৃথিবীর মধ্যে মানুষের প্রজনন শুরু হয়েছে, মানুষের ইতিহাস, মানব জাতির ইতিহাস যত পুরানা, পৃথিবীর ইতিহাস যত পুরানা, ইসলামের ইতিহাস তত পুরানা। ইসলামের ইতিহাস কি? তত পুরানা। আল্লাহর নবী আসবার পরে এখন অনেকেই মনে করেন যে কেউ যদি হিন্দু ধর্ম অনুযায়ী চলে তাহলে সে স্বর্গে যাবে, কেউ যদি খ্রিস্টান ধর্ম অনুযায়ী চলে তাহলে সে স্বর্গে যাবে। এটা অনেকে মনে করে থাকেন, মনে করে না? আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করছি, যে হাদিসটা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ইমাম বাইহাকি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসনাদের মধ্যে 15156 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসান্নাফের মধ্যে 26942 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করছেন। হাদিসের প্রেক্ষাপট হইল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু পাতা নিয়ে একবার আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত করলেন। হাদিসের মধ্যে শানে বরুদ বিভিন্নভাবে লেখা আছে, বেশিরভাগ বর্ণনার মধ্যে এটা লেখা আছে তাওরাত যেটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে, ওই তাওরাতের কিছু পাতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের অনেক আহলে কিতাবীদের অনেক কথা ইয়াজিবুনা, আমাদের কাছে সুন্দর মনে হয়, আমাদের কাছে ভালো লাগে, আমরা কি এগুলা লিপিবদ্ধ করে রাখবো? হাদিসের মধ্যে আল্লাহর নবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেন, রাবি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। এরপরে আল্লাহর নবী বলেন, লাউ কানা আখি মূসা হাইয়া, কোন কোন বর্ণনার মধ্যে আখি শব্দ আছে, কোন কোন বর্ণনার মধ্যে আখি শব্দটা নাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে জীবিত থাকতো, আমি মুহাম্মদ আসছি, পৃথিবীর বুকে যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়ত বাদ দিয়ে, তার চিন্তাধারা বাদ দিয়ে আমি মুহাম্মদের উপরে ঈমান এনে আমি মুহাম্মদ যেভাবে বলি সেভাবে চলা লাগবে, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা ছাড়া আর কোনো কি ছিল না? উপায় ছিল না। এখান থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খাতামুন নবিয়্যিন, তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিখুন লিল আদিয়ান। আল্লাহর নবী আসবার পরে ইহুদি ধর্মের কোনো পালন করার কোনো সুযোগ নাই, নাসারা ধর্মের পালন করার কোনো সুযোগ নাই। এই আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের থেকে দুইটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। কয়টা প্রতিশ্রুতি? দুইটা। একটা হলো আমার নবী, আমার আখেরি নবী যদি তোমাদের কাছে আসে তো তোমাদের জন্য দায়িত্ব হলো দুইটা। একটা হলো আমার নবীর উপরে ঈমান আনবা, দুই নম্বর হলো আমার নবীকে তোমরা সহযোগিতা করবা। এবার শুনেন, আখেরি নবী যে আসবে, শেষ নবী যে আসবে, পৃথিবীর যত নবী, যত রাসূল
পৃথিবীর বুকে আগমন করেছে, সবাই শেষ নবী আসবার সুসংবাদ ঘোষণা করে গেছেন। শেষ নবী আসবার কি করে গেছেন? ঘোষণা করে গেছেন। হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইলকে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে আসছি, মুবাশশিরান বিরাসূলিন, এমন নবীর খবর দিতে আসছি, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ, যার নাম হবে কি? আহমদ। হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে কল্কি অবতার। কি অবতার? যারা হিন্দু ধর্মের অনুসারীরা আছেন আমার বাইরে একটু খেয়াল করে শুনবেন, আপনাদের জন্য আমি একটা কিতাবের নাম কল্কি অবতার ও মুহাম্মদ সাহেব, হিন্দু ধর্মের বড় এক পণ্ডিতের লেখা, যদি সুযোগ হয় একটু খেয়াল করে শুনবেন এবং সুযোগ হইলে এই বইটা কিনে একবার পড়বেন। বাংলাতে অনুবাদ হয়েছে, সংস্কৃত ভাষার লেখা, বাংলা অনুবাদ হয়েছে। যদি আপনার একটু সুযোগ হয় দয়া করে আপনারা এই বইটা পড়বেন। কল্কি অবতার এবং মুহাম্মদ সাহেব, হিন্দু ধর্মের মধ্যে একটা বিশ্বাস আছে কল্কি অবতার আসবে। কি আসবে? কল্কি অবতার আসবে। হিন্দু ধর্মের মধ্যে পুরা যোগ এবং সময় হায়াত এটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। একটা হলো সত্য, সত্যের যোগ, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সত্যের যোগ চলে গেছে। 2 নম্বর হইল ত্রেতা, ত্রেতার যোগও চলে গেছে। 3 নম্বর হইল দাফর, দাফর যোগটাও কি হয়ে গেছে? চলে গেছে। 3টা যোগ চলে গেছে, সত্য, ত্রেতা, দাফর। যারা সাধারণ হিন্দু ভাইরা আছেন আপনারা আপনাদের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করবেন, যারা আপনাদের মন্দিরের মধ্যে পূজা অর্চনা পরিচালনা করে, দয়া করে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন যে হিন্দু ধর্মের যোগ কয়টা, হিন্দু ধর্মের সময়কে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখবেন তারা বলবে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সত্য, যে যোগটা চলে গেছে। 2 নম্বর হইল ত্রেতা, যে যোগটা চলে গেছে। 3 নম্বর হইল দাফর, যেটা চলে গেছে। এখন যে যোগটা চলতেছে সেই যোগটাকে তারা বলে কলির যোগ, কল্কি যোগ। কি বলে? কলির যোগ, কল্কি যোগ। হিন্দু ধর্মের মধ্যে কল্কি অবতার নামে একটা বিশ্বাস আছে। আপনারা দেখবেন ঋগ্বেদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে অনেকগুলো বেদ আছে, এর মধ্যে 4টা বেদ হইল বিশেষভাবে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। কয়টা? 4টা মৌলিক বেদ আছে। এছাড়া হিন্দু ধর্মের অনেক কিতাব আছে, রামায়ণ আছে তাদের কাছে। তাদের শ্রুতি এবং স্মৃতি 2 ভাবে তাদের কিতাবগুলো বন্টন করা। এর মধ্যে তাদের মধ্যে উপনিষদ আছে, অনেকগুলো উপনিষদ আছে। উপনিষদ নামে একটা উপনিষদ আছে, এটারও অনুবাদ আছে। হিন্দু ভাইরা কষ্ট করে একটু এটা পড়বেন, পড়বার পরে চিন্তা করবেন যে আপনার মালিক, আপনার ঈশ্বর আপনাকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে কি জন্য দুনিয়াতে আপনার ঈশ্বর পাঠাইছেন, আপনার সৃষ্টিকর্তা কি জন্য পাঠাইছেন, আর আপনি কি করতেছেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী শেষ যুগে, কলির যুগে একজন অবতার আসবে। অবতার আমরা বলি রাসূল, তারা বলে অবতার। আমরা বলি কি? রাসূল, তারা বলে অবতার। আমরা বলি নবী, তারা বলেন অবতার। আমরা বলি রাসূল, তারা বলে অবতার। হিন্দু ধর্মের বাইরা, হিন্দু ধর্মের যারা বিশ্বাসী আছে তারা এখনো বিশ্বাস করে আছেন, আশায় আছেন শেষ জমানায় কলির যুগে একজন অবতার আসবে। একজন অবতার আইসা সকল অপরাধকে নিচ্ছিন্ন করে দিবেন, সকল অন্যায়কে নিচ্ছিন্ন করে আবার সত্য প্রতিষ্ঠা করবে। এই নিয়ে তারা এখনো বসে আছে। এই চিন্তা নিয়ে এখনো, ওই আশাবাদ নিয়ে হিন্দু ধর্মের অনুসারী যারা আছেন তারা বসে আছেন। আপনাদেরকে আমি যে কিতাবের, যে বইয়ের নাম বললাম কল্কি অবতার মুহাম্মদ সাহেব, এই বইটা আপনারা পড়ে দেখবেন। এই বইটার মধ্যে আপনাদের ধর্মের লম্বা সময় নেতৃত্ব দিয়েছে বেদ প্রকাশ নামে এক ভাই, এই বইটা লিখছেন। তিনি বলছেন, আমি সারা পৃথিবীর হিন্দুদেরকে চ্যালেঞ্জ করলাম, আমি সারা পৃথিবীর হিন্দুদেরকে বলতে চাই, তোমরা যে কল্কি অবতারের আশা নিয়ে বসে আসো, তোমরা যে কলির অবতার, কল্কি অবতার আসবে সে আশা নিয়ে বসে আসো, তিনি আসবেন, সকল পাপ নিঃশেষ করে দিবে, সকল পাপ ধ্বংস করবে। তোমরা জানো না কল্কি অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় 570 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে। তার জন্ম হওয়ার পরে 23 বছর তিনি নবী ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন। এই 23 বছরের উপরে আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, স্বর্গে যাওয়ার জন্য, কিভাবে আমরা স্বর্গে যাব, কিভাবে আমরা জান্নাতে যাইতে পারি, সেই বিধানগুলো কল্কি অবতার শেষ নবী, আখেরি নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি
ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কোনো সন্তানের পিতা নয়, তাকে আমি শেষ নবী হিসেবে প্রেরণ করছি। বেদ প্রকাশ তার ওই বইয়ের মধ্যে কলকি অবতার এবং মুহাম্মদ সাহেব, এই বইটা আমি বারবার অনুরোধ করে যাচ্ছি, আমার হিন্দু ভাইরা যদি আমার কথা শুনে থাকেন একটু দয়া করে এই বইটা পড়বেন। বেদ প্রকাশ সেখানে বলছেন আমার হিন্দু সমাজের বাইরা তারা বসে আছেন যে তারা শেষ কলকি অবতার আসবে, তার কথা অনুযায়ী চলবে, তার কথা অনুযায়ী চলে তারা স্বর্গে যাবে। আসলে কলকি অবতার বলতে শেষ নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কার জীবনে মজমিনিতে ভূমিষ্ঠ হয়েছেন 570 খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হওয়ার পরে। এরপরে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে আমরা কিভাবে চললে স্বর্গে যাইব, কিভাবে চললে স্বর্গে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে, তা তিনি বলে চলে গেছেন। আর হিন্দুরা এখনো বসে আছে, হিন্দুরা এখনো কি বসে আছে। মানবেন না মানবেন আপনাদের বিষয়, কিন্তু আপনাদের কাছে সত্য দাওয়াতটা পৌঁছানো আমাদের দায়িত্ব, সত্য কথাটা আপনাদের কাছে বলে যাওয়াটা আমাদের দায়িত্ব। আপনারা দয়া মেহেরবানি করে, আপনারা অনেক হিন্দু ভাইরা আছেন, কখনো বেদকে আপনারা নিয়ে পড়ে দেখেন নাই, কখনো আপনারা উপনিষদকে একবার ছুঁয়ে দেখেন নাই। আমি বলবো আপনারা ঋগ্বেদটা ভালোভাবে পড়েন, অথর্ববেদ, যজুর্বেদ অনুবাদ হয়েছে, সংস্কৃত ভাষা অনেক হিন্দুদের দ্বারা সম্ভব হয় না। অনুগ্রহ করে আপনারা আপনাদের ধর্মের কিতাবটা একবার পড়ে দেখেন, দেখবেন সেখানে আছে উত্তরায়ণ বেদের মধ্যে লেখা আছে লা ইলাহা হরতি পাপম ইলহ ইলহা পরম পাদম জনম বৈকুণ্ঠ তজপ ইনতি নাম মুহাম্মদ। এটার অর্থ কি? এটার বাংলাতে অর্থ হইল যদি তোমরা সকল পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মদের কাছে আশ্রয় গ্রহণ করো। তাহলে কি করো? মুহাম্মদের কাছে আশ্রয় গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী শুধুমাত্র মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই, শেষ নবী সকল জাতির জন্য প্রেরণ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য যেমন